আপনি একটি ওয়েবসাইট বানাতে চাইছেন, কিন্তু ওয়েবসাইট বানানোর আগে আপনি কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন সেটা বুঝে উঠতে পারছেন না। আজকের এই ভিডিওতে আপনার পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে চলেন বা বানাতে চান, তাহলে আপনাকে 5টা পয়েন্ট মাথায় রাখতে হবে ওয়েবসাইট বানানোর আগে, না হলে কিন্তু আপনি ভুল করতে পারেন এবং পরবর্তী সময় কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। তো কি সেই 5টি কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি আপনার সাথে আছি মঙ্গল, আর আপনি দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, ওয়েবসাইট বানানোর আগে আপনি আগেই ক্লিয়ার করে নেবেন যে আপনার আইডেন্টিফাই ইওর ওয়েবসাইট গোল। অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইট বানানোর উদ্দেশ্যটা কি। দেখুন, এখানে আমি যদি কিছু কনসেপ্ট বলি, হতে পারে কেউ পোর্টফোলিও একটা ওয়েবসাইট বানাবেন। ধরুন কেউ একটা সার্ভিস প্রোভাইড করেন, তাহলে সে কিন্তু একটা ওয়েবসাইটটা পোর্টফোলিও টাইপের বানাতে পারেন, যেখানে তার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। কেউ জব পার্সন হন বা সেখানে সিভি, তার বায়োডাটা থাকবে, সেটা হচ্ছে পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট। তারপরে হচ্ছে ইনফরমেশন ওয়েবসাইট, ঠিক আছে, ইনফরমেশনাল ওয়েবসাইট, অর্থাৎ কোনো কোম্পানি আছে, সেই কোম্পানির জাস্ট ডিটেলস দেওয়া থাকবে সেই ওয়েবসাইটের মধ্যে, সেটাও কিন্তু এক ধরনের ওয়েবসাইট হয়। নেক্সট হচ্ছে ব্লগিং ওয়েবসাইট। অনেকে আছে যে লেখালেখি করবে, একটা ব্লগ করে, ব্লগ ওয়েবসাইট করে, তাহলে কিন্তু আপনি ব্লগিং ওয়েবসাইট বানাতে পারেন যদি আপনি লেখালেখি করতে চান। নেক্সট হচ্ছে নিউজ পোর্টাল। অনেকে আছে যে নিউজ লিখতে ভালোবাসেন বা নিউজ পোর্টালের জন্য একটা ওয়েবসাইট করতে আছেন, তাহলে কিন্তু আপনি নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাতে পারেন। নেক্সট হচ্ছে অনেকে আছে কি, আমি একটা ই কমার্স বিজনেস করব, তাহলে আমি প্রোডাক্ট সেলিং কিন্তু একটা ওয়েবসাইট করব, যেটা হলো ই কমার্স ওয়েবসাইট। নেক্সট আছে অনেকে আছে যে বিভিন্ন ধরনের কোর্স ট্রেনিং মানুষের কাছে পৌঁছে দেবে বা স্টুডেন্টদের কাছে পৌঁছাবে, তার জন্য কিন্তু একটা যেটা প্রয়োজন হয় ই লার্নিং ওয়েবসাইট, ঠিক আছে, যেখান থেকে কিন্তু স্টুডেন্টরা কিন্তু যে ওয়েবসাইটের মাধ্যমে তারা লগ ইন করে কিন্তু বিভিন্ন ধরনের যে কোর্স আছে বা ট্রেনিং আছে সেগুলো কিন্তু স্টাডি করতে হয়, তার জন্য বানাতে হয় ই লার্নিং ওয়েবসাইট। অর্থাৎ প্রথমত আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে আমার অ্যাকচুয়ালি পারপাসটা কি বা গোল কি, ওয়েবসাইট বানানোর অ্যাকচুয়ালি গোলটা কি। সেটা যখন ক্লিয়ার হয়ে যাবে, আপনারা নেক্সট পার্টে চলে যাবেন, আইডেন্টিফাই ইওর টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে। নেক্সট পার্ট হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি অডিয়েন্স কারা, আপনার ওয়েবসাইটে যারা আসবে বা কাদের জন্য অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা বানাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। যেমন প্রথম, যাদের জন্য এই ওয়েবসাইটটা বানাচ্ছেন তাদের এজ কত থেকে কত হতে পারে, প্রসপেক্ট এজ। নেক্সট হচ্ছে তাদের জেন্ডার কি, মেল না ফিমেল, কারা আপনার ওয়েবসাইট আসবে বা কাদের জন্য আপনি অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা বানাচ্ছেন, কোন পার্সনদের জন্য, সেটা কিন্তু আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। নেক্সট হচ্ছে তাদের ইনকাম কেমন, ঠিক আছে, আপনি যে একটা ওয়েবসাইট বানাচ্ছেন, কারা আপনার ওয়েবসাইটে আসবে, তাদের ইনকাম কেমন হতে পারে, সেটা একটা ধারণা রাখবেন। দেন কোন লোকেশানের মানুষজন আসতে পারে, বেশিরভাগ কোন লোকেশানের মানুষজন, কোন এলাকা নিয়ে আপনার হতে পারে, অনেকের বিজনেসের কোন লোকেশানের মধ্যে আপনি চাইছেন যে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসুক, সেটা মাথায় রাখবেন। দেন হচ্ছে কোন ইন্ডাস্ট্রি মানুষজন আসতে পারে আপনার ওয়েবসাইটে, সেটার কিন্তু একটা ধারণা কিন্তু রেখে দেবেন, বা টার্গেট অডিয়েন্স কারা, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনার যে টাইপের ওয়েবসাইট, সেই টাইপের ওয়েবসাইটের জন্য টার্গেট অডিয়েন্স কারা, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বা ক্লিয়ার করে নিতে হবে একটা ওয়েবসাইট বানানোর জন্য। নেক্সট যেটা আমাদের প্রয়োজন পড়বে, সেটা হলো ক্রিয়েট অ্যান্ড কালেক্ট ওয়েবসাইট কন্টেন্ট। দেখুন, আপনি যখন একটা ওয়েবসাইট বানানোর পরিকল্পনা করছেন বা বানাবেন ভাবছেন, তার আগে কিন্তু আপনাকে পুরো ক্লিয়ার করে নিতে হবে যে আপনার ওয়েবসাইটের কি কি পেজ হবে, হোম পেজ নাকি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস হলে তাহলে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পেজ একটা থাকবে, অ্যাবাউট আস পেজ থাকবে, ফটো গ্যালারি থাকবে, কন্ট্যাক্ট থাকবে। এই যে পেজগুলো থাকবে, এই পেজের মধ্যে কী ধরনের কন্টেন্ট হবে, হতে পারে ফটো থাকবে, ভিডিও থাকবে, সেই কন্টেন্টগুলো কিন্তু আপনি রেডি করে ফেলবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে রেডি করে ফেলতে হবে বা রেডি করে রাখতে হবে। এবং আপনার কিন্তু একটা ওয়েবসাইটের বা ব্র্যান্ডের যে নামে ওয়েবসাইট হবে, তার কিন্তু একটা লোগো কিন্তু অবশ্যই রেডি রাখবেন, ঠিক আছে। আর হোম পেজে কি থাকবে, তার ফটো, ঠিক আছে, প্রোডাক্ট বা আপনি যদি প্রোডাক্ট সেল করেন বা সার্ভিস যদি আপনি সার্ভিস বা পরিষেবা যদি দিয়ে থাকেন, তাহলে কী কী সার্ভিস আপনি প্রোভাইড করবেন, সেগুলোর কিন্তু একটা ডিটেলস কিন্তু আগে থেকে রেডি করে ফেলবেন, ঠিক আছে। তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে ওয়েবসাইট বানানোর আগে। দেন যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, একটা ওয়েবসাইট বানানোর জন্য কিন্তু আমাদের ডোমেন, অর্থাৎ ওয়েবসাইটের নাম, এবং হোস্টিং, অর্থাৎ যে জায়গায় হোস্ট থাকবে ওয়েবসাইটটা থাকবে, সেই ডোমেন এবং হোস্টিংয়ের প্রয়োজন হয়। এখানে এই জায়গায় কিন্তু অনেক মানুষ ঠকে যান বা পরবর্তী সময় কিন্তু এই সমস্যার সম্মুখীন হন। কীভাবে হন আমি বলছি। প্রথমত, ডোমেন হোস্টিং
আপনি যে ডেভেলপারকে দিয়ে করাবেন বা যে এজেন্সিকে দিয়ে করাবেন, আপনি কিন্তু পুরো ক্লিয়ার করে নেবেন যে আপনি নিজে নামেই ডোমেন হোস্টিং রেজিস্টার করাবেন, ঠিক আছে? না হলে সে এজেন্সি বা সে ডেভেলপার যদি নিজের নামে করে তাহলে কিন্তু পরে কিন্তু নাও দিতে পারে, আপনার ডোমেন হোস্টিং প্রোভাইড নাও করতে। যদি আপনার খুব ক্লোজ হয় তখন আলাদা ব্যাপার, কিন্তু আপনি পুরো ক্লিয়ার করে নেবেন সেই অনুযায়ী। কিন্তু আপনি যদি ডোমেন হোস্টিং নিজের নামে করেন তখন এক্সট্রা একটু বাজেট পড়ে। তাহলে কী হবে বলুন তো, আপনার যে ডোমেন বা ওয়েবসাইটের নাম, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনার যদি ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়, যদি আপনি কোনো ডেভেলপার চেঞ্জ করান বা এজেন্সি চেঞ্জ করাতে চান, তাহলে কিন্তু আপনার কাছে থাকলে সেই ইমেলে যদি রেজিস্টার থাকে আপনার ইমেলে, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আর হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। যেমন একটা ডোমেন হোস্টিং কিন্তু ইয়ারলি রিনিউ করতে হয়, সেটা মাথায় রাখবেন। এবং প্রাইস ভ্যারাইড কিন্তু অন কোয়ালিটি ডোমেন হোস্টিং, যেমন প্রাইস দেবেন, যেমন কথাই আছে যেমন গুড় দেবেন তেমন কিন্তু মিষ্টি হয়, পরিষ্কার কথা, ঠিক আছে? আপনার ভালো যদি ডোমেন হোস্টিং নেন তাহলে ভালো কিন্তু আপনাকে একটু টাকা খরচ করতে হবে। ভালো হোস্টিং সার্ভার বলতে কি, ওয়েবসাইটের স্পিড ম্যাটার করে, ওয়েবসাইটের যে অনেক সময় ওয়েবসাইট লোড হয়, এইগুলো কিন্তু হোস্টিং সার্ভারের উপর নির্ভর করে। আপনি কম টাকায় একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, সেটা নিয়ে নেবেন, সেটা করলে কিন্তু আপনার পরবর্তী সময় কিন্তু ওয়েবসাইটে সমস্যা হতে পারে বা সমস্যা দেখা দিতে পারে, ওয়েবসাইট ওপেন নাও হতে পারে। এই সমস্যাগুলোর জন্য কিন্তু আপনাকে পরে কিন্তু মানে সমস্যার সম্মুখীন হতে হবে, এটা মাথায় রাখবেন। তো সেই কারণে বলবো, ডোমেন হোস্টিং নেওয়ার সময় আপনি কিন্তু যে কাজ করছে ফিল্ডে তার সাজেশান নিন, ঠিক আছে? যে কোন ডোমেন হোস্টিং ভালো হবে তার সাজেশান নিয়ে আপনি কিন্তু ডোমেন হোস্টিংটা নেন। দেন যেখানে আমি বলবো কিছু কোম্পানি, গোড্যাডি, হোস্টিঙ্গার, হোস্টিওয়্যার, এই কোম্পানিগুলো কিন্তু খুবই ভালো এবং ভালো সার্ভিসও প্রোভাইড করে, সাপোর্টও দেয়। তো এইখান থেকে কিন্তু আপনি একটা ডোমেন হোস্টিং নিতে পারেন, এর মধ্যে যে কোনো একটা কোম্পানি। এছাড়াও আরও অনেক মার্কেটে কোম্পানি আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন। যেমন আমি এখানে এই হোস্টিওয়্যার বলে একটা কোম্পানি আছে, যে কোম্পানি আপনি যদি হোস্টিং নেন 1 বছরে, সেখানে কিন্তু তারা ডোমেনটা কিন্তু পুরোপুরি ফ্রিতে দেয়, হোস্টিওয়্যার, ঠিক আছে? তো যেখানে 2000 টাকার মতো লাগে একটা হোস্টিং সার্ভার, সেটা কিন্তু আপনাদের জন্য আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে হোস্টিং যদি কেউ নিতে চান, ঠিক আছে? দেন আর যেমন ডোমেন নেম বলতে গিয়ে ওয়েবসাইটের নাম, যেমন আমাদের ওয়েবসাইটের নেম হচ্ছে অনলাইন তথ্য। নেক্সট হচ্ছে আপনাকে এবার পরিকল্পনা যখন আপনার হয়ে যাবে এইগুলো, এবার আপনাকে কিন্তু ওয়েবসাইট বানানোর জন্য কিন্তু এবার আপনাকে রেডি করতে হবে। হয় আপনি নিজে শিখে নিন, ওয়েবসাইট বানান নিজে শিখে, ঠিক আছে? যেখানে হয়তো অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, যখন আপনি নিজে করতে হবেন অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। অথবা আপনি কোনো ডেভেলপার বা কোনো এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু একটা ওয়েবসাইট বানাতে পারেন। এবারে আপনাকে বলে দিই, যখনই আপনি একজন ডেভেলপার বা এজেন্সির সঙ্গে যোগাযোগ করছেন, আপনি অবশ্যই কিছু পয়েন্ট মাথায় রাখবেন যে তাদের সাপোর্ট কেমন, ঠিক আছে? প্রথমে হয়তো অনেকেই বলে, কিন্তু আপনি তাদের গুডউইলটা দেখবেন, ঠিক আছে? বা ওয়েবসাইট ডেভেলপার দেখবেন যে সে কী সমস্ত কাজ করেছে না করেছে, কাদের কাজ করেছে, তাদের সাপোর্ট তারা কেমন পেয়েছে বা পাচ্ছে, সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। কারণ ওয়েবসাইট বানানোর পর আরও অনেক কাজ থাকে। যখন আপনি কোনো ওয়েবসাইটের মার্কেটিং করাবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা হলো অনলাইন দোকান, কিন্তু দোকানে লোকজন আনার জন্য তো আপনাকে মার্কেটিং করতে হয়, সেখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়, ঠিক আছে? ফেসবুক অ্যাড চালাতে হয়, ইউটিউব অ্যাড চালাতে হয়, বা ইউটিউব মার্কেটিং করতে হয়, ফেসবুক মার্কেটিং করতে হয়, ওয়েবসাইটে লোকজন আসবে। তো সেটা মাথায় রাখবেন। ওয়েবসাইটটা কিন্তু যে আপনি করে ফেললেন মানে রেডি হয়ে গেল, পড়ে থাকার জন্য কিন্তু ওয়েবসাইট নয়, সেটাই কিন্তু আপনার লোকজনকে কিন্তু ওয়েবসাইটে আনতে হবে, তবেই তো আপনার বিজনেসের ব্যাপারে বা ব্র্যান্ডের ব্যাপারে জানবে, তাই না? সেটা কিন্তু মাথায় রাখবেন। আর আপনি যদি ওয়েবসাইট বানাতে চান, আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে হয়, কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হয়। আমরাও কিন্তু ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস প্রোভাইড করি, ঠিক আছে? বিস্তারিত জানতে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে আরও ডিটেলস আপনি একটা 1-to-1 মিটিং বুক করতে পারেন, ঠিক আছে? সেখানে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করে জানান যে আমি ওয়েবসাইট ডিজাইন করতে চাই, ইন ডিটেলসে জানতে চাইছি, তাহলে কিন্তু আপনি কি করতে হয়, আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হয়, তাহলে একটা সময় আপনার সঙ্গে মিটিং বুক করা হবে, সেই টাইমে কিন্তু আমরা কথা বলে নিতে পারি। সো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আপনার কোনো পরিচিত যদি ওয়েবসাইট বানানোর জন্য বানাতে চাই বা বানানোর জন্য ভাবছে, তাহলে এই ভিডিওটা তাদের শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু তাদেরও হেল্প হবে। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।